না হলে ভবিষ্যতে আপনাদের বাংলাদেশে কোনো নিস্তার নাই। তাহলে এইসব বড় বড় পার্টি চলে গেলে নতুন নতুন জনগণ থেকে অটোমেটিক পার্টি গড়ে উঠবে। আর এনসিপির যে ভবিষ্যৎ অনেকে চিন্তা করে, আমরা এটা জানি আমরা সরকার গঠন করব ভবিষ্যতে, কারণ আমরা জনগণের মধ্যে থাকবো, জনগণের কথাগুলো বলবো। জনগণ যখন আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে, এরাই তো আমাদের পক্ষে কথা বলছে, জনগণ আমাদেরকে ভোট দেবে। কারণ আমরা কখনো পিছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকবো না, পিছনের দরজা দিয়ে কোনো বিদেশি এম্বাসিতেও ঢুকবো না। আমরা জনগণের সাথেই থাকবো ইনশাল্লাহ, জনগণের সাথে আমাদের মৃত্যু হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। ফলত এই জনগণের শক্তিকে যারা ব্যাহত করতে চায়, জনগণের কনস্টিটিউশনকে বাদ দিয়ে কোনো দলীয় কনস্টিটিউশন বা ধর্মীয় কনস্টিটিউশন বা কোনো ব্যক্তির কনস্টিটিউশন যদি বাংলাদেশে কেউ কায়েম করতে চায়, বাংলাদেশে তাদের জায়গা হবে না। আর সামনে ইলেকশন আসতেছে, ইলেকশন তাহলে কেমন ইলেকশন হবে? ইলেকশন এটা হলো লাউ কদুর ইলেকশন। লাউ হলো বিএনপি, কদু হলো জামাত। তারা 4 দলীয় জোটে লাউ কদু একসাথেই ছিল, ঝোলে অম্বল ছিল। লাউ তরকারি খারাপ না, কিন্তু আপনারা যে লাউ কদু ইলেকশন করতে যাচ্ছেন, সে লাউ কদু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে। এই জন্য হলো আমরা বাংলাদেশে কোনো এই লাউ বিএনপি আর কদু এই জামাত এই দুইটা ইলেকশন দেখতে চাচ্ছি না। এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল, এখন এসে একটু ভং ধরেছে যে আমরা বিরোধী, তোমরা সরকারে। এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে।